আসসালামু আলাইকুম। বিডি ব্যাপারস ক্রিয়েটিভ ডিজিটাল মার্কেটিং এজেন্সি থেকে আমি রুবা ইসলাম। আর আজকে কিন্তু আমরা উপস্থিত আছি 11তম এসএমই ফেয়ারে। এই এসএমই ফেয়ারটাতে কিন্তু অনেক উদ্যোক্তারাই অংশগ্রহণ করেছেন। আর প্রত্যেকটা উদ্যোক্তারই কিন্তু তার উদ্যোক্তা হওয়ার পেছনে একটা গল্প থাকে। তো এই গল্পগুলো আমাদের সবারই আসলে অজানা থাকে। আর এমনই একজন উদ্যোক্তা কিন্তু আজকে আমাদের সাথে উপস্থিত আছেন। আমরা তার কাছ থেকে তার এই যে উদ্যোক্তা হওয়ার পেছনে গল্পটা কিন্তু তার মুখ থেকে জেনে নিব। কেমন আছেন ঝুমা আপু? আচ্ছা, ভালো আছে আলহামদুলিল্লাহ। আপু তো হচ্ছে এখানে অংশগ্রহণ করেছেন এন্ড আপুর বিজনেসটা আপু একটু কাইন্ডলি আপনার বিজনেস সম্বন্ধে বলবেন যে আপনার বিজনেসটা কিসের বিজনেস এবং আপনার বিজনেসের নামটা একটু বলবেন। আমি যে পেজটা নিয়ে কাজ শুরু করেছিলাম সেটা হচ্ছে ডিজাইনার কালেকশন। পরবর্তীতে আমি নাম এডিট করে ডিজাইনার কালেকশন বাই ঝুমা করি। তো আসলে শুরু করার পেছনে অনেক গল্পই আছে, স্পেসিফিক্যালি যেটা ছিল সেটা একটু শেয়ার করি আমি। সবসময় আসলে সবার পেজ স্ক্রল করতে করতে আমার মনে হতো যে নিজের আইডেন্টিটির জন্য নিজের কিছু ক্রিয়েটিভিটি থাকা দরকার। অবশ্যই সবাই তো আমরা রিসেলার হতে পারি, কিন্তু উদ্যোক্তা আমরা কখন হবো যদি আমার কোনো ক্রিয়েটিভিটি না থাকে? সেখানে কিছু একটা ভ্যালু অ্যাড করার জন্য আমি চিন্তা করেছিলাম যে ডিজাইনিং নিয়ে কাজ করব। সেখান থেকেই আসলে আমার উদ্যোগের শুরু, এবং আমি কাজ করছি মেইনলি ব্লক প্রিন্ট নিয়ে, ব্লক প্রিন্টের ডিজাইনার, ক্লথিং, হোম ডেকোরেটিং নিয়ে। মানে এই ব্লকের যে এখানে হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি আছে, থ্রি পিস আছে, জেন্টস, লেডিস, কিডস, সবার জন্য সবার জন্যই আপনি ফ্যামিলি কম্বো, এক কথায় ফ্যামিলি কম্বো। আচ্ছা, এগুলা কি হচ্ছে মানে আপুর সাথে কি এখন অনেক টিমও তো আছে না আপুর? একদম আমার সাথে আমার টিম বলতে আসলে আমার একজন পার্টনার আছে, উনি কাজ করছে, সাথে হচ্ছে কারিগর আছে, এবং আমরা স্টিচিং এর কাজ করার জন্য যে দর্জি বলি আমরা, টেলর, ওনারা আছেন। সবাই মিলে আমরা একটা টিম হয়ে কাজ করছি। আপু এই বিজনেসের আগে কিছু করতেন? আমি এই বিজনেসের আগে বলতে আসলে অনেক আগে আমি জব করতাম। বিয়ে হয়ে যাওয়ার পরে আমি জবটা ছেড়ে দিই, এবং তখন থেকে আসলে চিন্তা ছিল যে কিছু একটা করব, যেহেতু আমরা অভ্যস্ত, মানে কর্মজীবনে সেখান থেকে আসলে মনে হতো যে কিছু একটা নিজের করা দরকার, নিজের একটা আইডেন্টিটি ক্রাইসিসে থাকা হয় সব সময়, সেখান থেকে আবার নতুন করে শুরু করা। আপুর বিজনেসের মেয়াদ কতদিন, মানে কত বছর ধরে করছেন এটা? আমি অলমোস্ট 7 ইয়ার্স প্লাস। তাহলে তো আপুর বিজনেসটা অলরেডি একটা মোটামুটি ভালো একটা গ্রোয়িং পর্যায়ে চলে আসছে। আমি বলবো যে আমি এখনো স্ট্রাগলার। আমি কাজ করছি, প্রতিনিয়ত শিখছি, নতুন করে নতুন নতুন আইডিয়া ডেভেলপ করছি, এবং নতুন নতুন বাধার সম্মুখীন হচ্ছি। সেগুলো কি ধরনের বাধার সম্মুখীন হচ্ছেন আপু একটু যদি শেয়ার করতেন? উদ্যোক্তাদের মূল বাধা হচ্ছে পুঁজি, তারপরে হচ্ছে আপনার মার্কেটিং এ যখন আমরা যাই একটা ড্রেস ডিজাইন করি, তখন দেখা যায় যে সেটা খুব দ্রুত কপি হয়ে যায়, বা দেখা যাচ্ছে যে আমরা আসলে কালার কম্বিনেশন তো খুব লিমিটেড। আমরা যখন চিন্তা করি, আমরা চোখের সামনে যেটা দেখি ওটাই আমরা চিন্তা করি যে আমরা আরেকটু নতুন করে ডেভেলপ করি। তো এই জায়গাগুলোতে আসলে চ্যালেঞ্জও বেড়ে যায়, চ্যালেঞ্জের সম্মুখীন হই। সবকিছু মিলিয়ে আসলে একটা নতুন স্কোপ তৈরি করার পথে এগিয়ে যাওয়া। আর আপুর এই যে বিজনেসটা স্টার্ট করা, এটার জন্য কি আপনি হচ্ছে আপনার ফ্যামিলি থেকে সাপোর্ট পাচ্ছেন বা পেয়েছেন? আলহামদুলিল্লাহ, আমি এই বিষয়ে অনেক লাকি। আচ্ছা, না মানে আপুর তো হঠাৎ করে সবকিছু ডিসিশন নিয়ে যে আপনি আমি মূলত আমার হাজবেন্ডই আমাকে বলেছিল যে তুমি এই পথে আগাও, কারণ তোমার যেহেতু ব্যাকগ্রাউন্ড আছে, তুমি কাজ করেছিলে। আমি আসলে যখন স্টুডেন্ট লাইফে একটা বুটিক্সের সাথে কাজ করেছিলাম, ওনাদের অর্ডারের কাজগুলো আমি রেডি করে দিতাম, ডিজাইন করা থেকে শুরু করে স্টিচিং সবকিছুই আমি করতাম। তখন থেকে আসলে আমার মনে হতো যে আমার নিজের একটা বিজনেস থাকা দরকার, কারণ এটাতে কি হয়, আমরা যখন কাজ করি নিজেদের ডিজাইনিং এর আমরা সঠিক ভ্যালুটা পাই না, ওখানে একটা কৃপণতা হয়ে যায়। মনে হয় যে আসলে আমি, যারা আমাদেরকে ভ্যালু করছে তারা প্রপারলি ভ্যালু করছে না। তো ওখান থেকে আসলে নিজের একটা বিজনেস এস্টাবলিশ করার অনেক দিনের ইচ্ছা ছিল, তো সেটা আসলে হয়ে উঠছিল না। তবে একটা পুশ আপ দরকার ছিল, সেটা
হাজবেন্ড দিয়েছে আর কি। তাও তো খুবই ভালো। আপু হচ্ছে এটার রেসপন্সটা এখন কিরকম, যেহেতু 7 বছর ধরে বিজনেস করছেন, তাহলে এটার কনজিউমার রেসপন্সটা কিরকম? এটা কি এখন ভালো মনে হচ্ছে আপনার কাছে যে আপনার বিজনেসটা আর কি কত? আলহামদুলিল্লাহ, আমি আসলে যতটুকু এসেছি আমি স্যাটিসফাইড। তবে আমার কাছে মনে হয় যে আর এটা আরো বড় করা পসিবল, এবং এটার পেছনে অনেক শ্রম দিতে হবে, অনেক লেগে থাকতে হবে। যে আমরা আনডাউটেডলি আমরা অনেক পরিশ্রম করছি, এবং 7 বছর লেগে থাকা খুবই সহজ কথা না আমার কাছে। আর ছোট ছোট বাচ্চা আছে আমার, 3টা বেবি আছে। এই মুহূর্তে এসএমই মেলায় এসেছি সবচেয়ে ছোট বেবি যেটা, সেটা হচ্ছে আপনার 1 বছর 2 মাস বয়স। তাহলে তো ওকে রেখে এসেছি, এবং বড় দুজন হচ্ছে, একজন 10 বছর, একজন 8 বছর। তারাও ছোট। ওদেরকে নিয়ে ওদেরকে রেখে কাজ করে যাওয়াটা আসলে অনেক অনেক difficult অনেক আর কি। ডিফিকাল্ট, এবং ওদের ওদের যে মানে কি বলবো সিকিউরিটি মেনটেন করা, হ্যাঁ, এটা আমার জন্য আসলে অনেক বেশি চ্যালেঞ্জিং। আর রিসেন্টলি আমার সাথে আমার শ্বশুর শাশুড়ি অ্যাড হয়েছে, আগে ওনারা ছিলেন না। তো তখন আরো বেশি কষ্ট হয়েছিল যে ফিল্ডে কাজ করা, সোর্সিং এ যাওয়া। তাদের জন্য কিছুটা হলো আপনার এখন হেল্প কিছুটা আমি সাহস করতে পেরেছি যে আমি আগে কখনোই আমি 7 দিনের বা 10 দিনের এসএমই মেলা সাহস করিনি। এবার আমি আসলে প্রথমবার ফার্স্ট টাইম আর কি হ্যাঁ, এখানে আমি আপনার এবার অংশগ্রহণ আসলাম, করা। এবং ওনাদের সাপোর্টে আসা, কারণ ওনারা আসছেন বলে আমার পক্ষে সম্ভব হয়েছে। আচ্ছা আপু, আপনি হচ্ছে এসএমই ফেয়ারে তো আপনি আসছেন, এটা আপনার কাছে কি মনে হচ্ছে যে এই ফেয়ারে কি অংশগ্রহণ করাটা এটা কি উদ্যোক্তার জন্য কতটুকু অবদান রাখছে মনে হচ্ছে? এটা আসলে অনেক দারুণভাবে অপরচুনিটি ক্রিয়েট করছে আমাদের উদ্যোক্তাদের জন্য, এবং আমরা জেনারেলি তো অনেক মেলার সাথে কানেক্টেড, আমরা বিভিন্ন সময় বিভিন্ন মেলা করেছি। তবে এটার পরিসরটা এত বড় যে আমাদের মনে হয় আমাদের সবারই যাদের সামর্থ্যের মধ্যে আছে এটা মিস করা উচিত না। হ্যাঁ, এটা এটা আসলে আমাদের পরিচিতি তৈরি করার জন্য আমাদেরকে এক ক্লিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তো সেখান থেকে আমি বলবো যে খুব অল্প সময়ে, মাত্র 7 দিন বা 10 দিনের মধ্যে আমরা একটা বিশাল নেটওয়ার্কের সাথে কানেক্টেড হচ্ছি, এবং অবশ্যই নিজেদেরকে উপস্থাপন করার একটা দারুণ সুযোগ পাচ্ছি। আচ্ছা আপু, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আর আপনার এই যে বিজনেস যে প্ল্যানিংটা বা আপনি যে উদ্যোগটা নিয়েছেন, এটা আসলেই সবার জন্য, আপনার এই যে আজকের যে কথাগুলো আমাদের সাথে শেয়ার করলেন, আশা করি যারা নতুন উদ্যোক্তা আছে তাদের জন্য এটা অনেক উপকার হবে। তারা অনেক বেশি মনোবল পাবে যে তাদের বিজনেসটাকে কিভাবে তারা হচ্ছে মনোবল রেখে আর কি এগিয়ে নিয়ে যাবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকটা তাদের জন্য সহায়তা হয়েছে। আপু, আপনি এত সুন্দর করে আপনার পুরা এটা আমাদের সাথে জার্নিটা শেয়ার করছেন, অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আপু। আচ্ছা থ্যাংক আপু, ইউ। ভালো থাকবেন।